অবশেষে কার্শিয়াং ফিরছি। সকালবেলার রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। যতই যেখানে থাকি না কেন, পাহাড়ে ফেরার এই অনুভূতিটা কখনো পুরনো হয় না। মনে হয় প্রতিটা বাঁক আমাকে একটু একটু করে নিজের কাছেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ওদিকে সুমুখ সকাল সকাল উঠে আমাকে নিতে চলে এসেছে। টানা 10 দিন পর আবার দেখছি চেনা পাহাড়, চেনা পথ আর প্রিয় মানুষ। এটা আমাদের মিডওয়ে সিটিং প্লেস। পাহাড়ের রাস্তার পাশে এমন ছোট ছোট বসার জায়গা থাকে, যাতে হাঁপিয়ে গেলে একটু রেস্ট নেওয়া যায়। পোহা বানিয়েছি আর গিয়ে গরম গরম দুধ চা বানাবো। ও মাই গড, আমি আজকে ভাবছিলাম তোমায় বলবো যে আমার জন্য একটু পোহা বানিয়ে দাও। তুমি কি করে বুঝলে? ভাইব্রেশনস। ইয়েস, দ্যাটস ওয়াই ইউ আর মাই হাজবেন্ড। চলো চলো go. বাড়ি ফিরতেই মিকি লেজ নেড়ে এমনভাবে স্বাগত জানালো যেন আমি কোথাও যাইনি। ওর মতো শান্ত আর ভালো পাহাড়ি কুকুর সত্যিই খুব কম দেখেছি। আর আমার মেয়ে এই 10টা দিন নাকি বাবার পায়ে পায়ে ঘুরে বেরিয়েছে, মন খারাপ করে। আমাকে দেখেই আনন্দে লাফালাফি শুরু হয়ে গেছে। অনেকক্ষণ আদর খাওয়ার পর অবশেষে শান্ত হলো। এদিকে সুমুখ বানিয়ে রেখেছে ইন্দোরের বিখ্যাত পোহা। সবাই বলে ইন্দোরের পোহার জুড়ি নেই, কিন্তু আমার কাছে ওর বানানো পোহাটাই সেরা। হয়তো স্বাদের জন্য নয়, ভালোবাসার জন্য। তাই আমি কখনো পোহা বানাই না, শুধু ওর কাছেই আবদার করি। এই পাহাড়ি সকাল, প্রিয় মানুষগুলো আর 1 প্লেট পোহা নিয়েই আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।